রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসি সরকারের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ সংক্রান্ত বিষয়াদি দেখভালে ১৯৭২ সালে গঠিত হয় সরকারি স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠান। একজন চেয়ারম্যানের নেতৃত্বে ২০ সদস্যের একটি স্বতন্ত্র বোর্ড এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালনা করে। সংবিধানে পিএসসি গঠনের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, এই প্রতিষ্ঠান প্রজাতন্ত্রের কাজে দক্ষ ও উপযুক্ত কর্মচারী নিয়োগের উদ্দেশ্যে যাচাই ও পরীক্ষা পরিচালনা করবে। তবে প্রতিষ্ঠার ৫২ বছর পর সাংবিধানিক এই দায়িত্ব পালনে পিএসসি কতটুকু সফল? রেলওয়ের কোশ্চেন যেহেতু ফাঁস হয়েছে এবং যার প্রমাণও আছে আমাদের কাছে। ৫ জুলাই রেলের উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের খবরে এই সংশয় আরও জোরালো হয়েছে। বিশেষ করে পিএসসির নিয়োগ পরীক্ষার নিচ্ছিদ্র নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। কিন্তু এই নিরাপত্তা ঝুঁকি কি বিসিএস এর মতো মর্যাদাপূর্ণ চাকরির পরীক্ষাতেও রয়েছে? আদৌ কি বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা সম্ভব? পাবলিক সার্ভিস কমিশনের যে রুমটাতে প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে প্রশ্নপত্র সংক্রান্ত ডিসকাশনটা করা হয়, মেম্বার ইচ্ছে করলে ঢুকতে পারে না। পাবলিক সার্ভিস কমিশন মেম্বার বা চেয়ারম্যান সাহেব ইচ্ছা করলেও ঢুকতে পারেন না, তাকে ঢুকতে হয় আরও একজনকে সাথে নিয়ে। এবং সেখানে যে ইয়েটা আছে, এখন সর্বোচ্চ যে আধুনিক যে পদ্ধতি আছে, যে পাঞ্চ মেশিন মাধ্যমে এটা করে, এবং সেটা ২৪ ঘন্টায় সিসি ক্যামেরার আওতাধীন আছে। কে ঢুকতেছে কে বাইরে হচ্ছে এটা ইচ্ছা করলে তখন সাথে সাথে জানা যায়। পিএসসির সাবেক সদস্য, তার কথায় এটি স্পষ্ট, কঠোর নিরাপত্তা এবং নিচ্ছিদ্র প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রশ্ন তৈরি ও প্রণয়নের কাজটি করে থাকে পিএসসি। যারা সাধারণত এক্সপার্ট, তাদের কাছ থেকে প্রশ্নটা আসার পরে সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির চেয়ারম্যান তার কমিটির মাধ্যমে এখানে প্রশ্নটাকে মডারেশন করে। মডারেশন হওয়ার পরে প্রশ্নপত্র তৈরি হয়ে ফাইনাল হয়ে ওই যে পাণ্ডুলিপির কথা বললাম, পাণ্ডুলিপি আকারে থাকে। পরবর্তীতে যখন পরীক্ষার ডেট নির্ধারিত হয় তার কিছুদিন আগে প্রশ্নপত্র জন্য পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিজিপ্রেসে পাঠানো হয়। পিএসসি থেকে প্রশ্নের চূড়ান্ত পাণ্ডুলিপি প্রেসে পাঠানোর পরে শুরু হয় ছাপার প্রক্রিয়া। আর এই কাজে পিএসসি ভরসা করে বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসের উপর, যেটি বিজি প্রেস নামে পরিচিত। তবে এই বিজি প্রেসের রয়েছে প্রশ্ন ফাঁসের ইতিহাস। পূর্বের ঘটনা প্রবাহে নজর দিলে এটি স্পষ্ট হয়। আলোচিত এই প্রেস ঘিরে নানা সময় প্রশ্ন ফাঁস ও অনিয়মের খবর গণমাধ্যমের শিরোনাম হয়েছে। বিসিএস এর প্রশ্ন এটা বিজি প্রেসের মাধ্যমে হয়। এরা বিজি প্রেসের একটা যে কাজ করে ওরা করে, যেমন বিজি প্রেসে ওরা ওদের সাথে বাইরের লিঙ্ক আছে, ওই লিঙ্কে ওরা করে। পিএসসির কর্মচারী সাজিদুল ইসলামের কথায়ও একই ইঙ্গিত রয়েছে। দীর্ঘদিন ধরে বিসিএস এর প্রশ্ন ফাঁসকারী বাইরের এই চক্রটির খোঁজ পেয়েছে টিম সার্চলাইট। বিসিএস সহ সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় বারবার এই চক্রটির নামই উঠে এসেছে, যাদের মাধ্যমে প্রশ্ন পেত আবেদ আলীরা। আর এই চক্রে বিজি প্রেসের সাবেক কর্মচারী এটিএম গোলাম মোস্তফার যোগসাজশ রয়েছে। প্রশ্ন ফাঁসের ঘটনায় ১ যুগ আগে চাকরিচ্যুত হলেও তার চক্রটি যে এখনো সক্রিয়, ৪৬তম বিসিএসে তার আলামত পেয়েছে টিম সার্চলাইট। এবার আলামতগুলো মিলিয়ে দেখার পালা, প্রমাণ করার পালা। প্রশ্ন ফাঁস হয়েছে ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায়।